আসসালামু আলাইকুম। আসমা কিচেনে সবাইকে জানাই স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন। আজ আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো পালং শাকের মুসমুসে পাকোড়া রেসিপি। অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আগে থেকেই আমি পালং শাক খুব ভালো করে ধুয়ে কেটে রেখেছি। এবার দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, রসুন কুচি। এবার আমি দিয়ে দেব মরিচ কুচি, এবার আমি দিয়ে দিব আদা বাটা, রসুন বাটা, আমি দিয়ে দিলাম মরিচ গুঁড়ো, এবার দিলাম হলুদ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরা গুঁড়ো। এবার দিয়ে দিব পরিমাণ মতো লবণ। আর আমি চালের গুঁড়া আর বেসন একসাথে মিক্সড করে রেখেছিলাম, 1 কাপ দিয়ে দিলাম। এবার আমি ভালো করে মাখিয়ে নিব। মাখানোর সময় আমি একটা ডিম দিয়েছিলাম বাইন্ডিংয়ের জন্য। এবার আমি ভেজে নেব। আমি কড়াইয়ে তেল দিয়ে দিলাম, সরিষার তেল। তেলটা গরম হলেই আমি পাকোড়াগুলো ভেজে নেব। আমি একে একে মিশ্রণটি দিয়ে দিব। আমি একই শেপের করে বানিয়ে নিচ্ছি। আপনারা ইচ্ছে করলে হাত দিয়েও বানিয়ে নিতে পারেন। উল্টে পাল্টে এভাবে ভেজে নিলাম। দেখুন কতটা মুসমুসে হয়েছে, দেখতেও কতটা সুন্দর হয়েছে। আমি আরও কিছু পাকোড়া ভেজে নেব। কেউ যদি শাক খেতে না চায়, আপনারা এইভাবে বানিয়ে দিবেন, দেখবেন খুব ভালোভাবে খেয়ে নিয়েছে। খেতে খুবই টেস্টি হয়। অবশ্যই সরিষার তেলে ভাজবেন, দেখবেন আরও মজা হয়। এবার উল্টে পাল্টে ভেজে নিচ্ছি আমি। মিডিয়াম লোতে বানাবেন। যাতে একসাথে ভিতর বাহির মুসমুসে হয়। হাই হিটে দিলে ভিতরে কাঁচা থাকবে, বাহিরে পুড়ে যাবে, লাল হবে। এজন্য মিডিয়ামে বানাবেন। আমি উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। এবার তুলে নিলাম। দেখুন কতটা সুন্দর হয়েছে, মুসমুসে হয়েছে। এভাবে আপনারা অবশ্যই বানিয়ে খাবেন। বাসায় বানিয়ে খাবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আমি আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে, ক্রিস্পি হয়েছে, খেতে খুবই ভালো হয়েছে। আপনারাও বানাবেন। দেখুন কতটা সুন্দর হয়েছে। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ।